বহরমপুর থেকে খুব বেশি দূরে নয়, 40 কিলোমিটারের কিছু বেশি হবে। এখানেই লালগোলা ও রঘুনাথগঞ্জ 2 ব্লকের অধীন তারানগর ও রাধাকৃষ্ণপুর গ্রাম। এখন খবরের শিরোনামে। কীর্তিনাশা পদ্মার করাল গ্রাসে এই মুহূর্তে 2 গ্রাম মিলে গৃহহারা 150-র বেশি পরিবার। তারানগর আর রাধাকৃষ্ণপুরকে দুধারে রেখে এই কদিন আগেও যে রাস্তাটা চলে গেছিল অনেকটা, আজ সেই রাস্তা মাঝপথে পদ্মার বুকে এসে থেমে গেছে হঠাৎ। তারপর শুধু জল আর জল। নদীর গর্ভে চলে গেছে বাকি সব, ঘর দুয়ার, আসবাব, গাছপালা, গরু ছাগল। প্রায় 1000 খানেক মানুষের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন গিলে খেয়েছে পদ্মা। এখনো চারপাশ জুড়ে ফাটা মাটি, ধসে যাবার সময় হলে মিশে যাবে জলে। পদ্মা আরো এগিয়ে আসবে গ্রামের ভেতর। আমার বাড়ি মোটামুটি এখন যে ডাঙ্গা থেকে 100 মিটার এত পড়ে গেছে, দূরে পড়ে গেছে, গর্বে এসে গেছে। এখানে প্রথম এক দফা কাটলো, সেটা কাটাটা খুব মানে অতটা গুরুত্ব মানুষ দেয়নি, যেরকম কাটবে। কিন্তু পরবর্তী লটে যে কার্টন কেটেছে তাতে আপনার বিভৎস কার্টন, মানে বাড়ি ঘর, আপনার কিছু মানুষ এমনকি যেসব জায়গাতে শুয়েছিল, চৌকি, তারপর খাট, এগুলো বের করতে পারেনি। এমনকি মানুষ হই হাল্লা যদি না করতে পারতো তাহলে আমাদের যে বাড়ির পাশে ছিল সেও মোটামুটি 3 জন মারা যেত। স্বামীটা তো বিদেশে থাকে, 2টা ছেলে, তার স্ত্রী, ওরা যে জানের প্রাণ নিয়ে আপনার বেরিয়েছে। বাড়ির সব বাদবাকি সব নদীর গর্ভে সব চলে গেছে। এখন আমরা আছি, স্কুল আছে, এই স্কুলে আপনার মানে থাকছি। এখানে কিছু কুঁড়া ঘর দেখছেন, এখানে থাকে কিছু লোক থাকে, বাদ বাকি সব আপনার স্কুলে সব, এখানে তারানগর স্কুলে এখানে ধরেনি। আমরা চাইছি যে আমাদেরকে মানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এটাই আমরা চাইছি। পুনর্বাসন আশ্বাস দিয়েছেন, হ্যাঁ, এসছিল, বিএলও এসছিল, বিডিও এসছিল, হ্যাঁ, জয়েন্ট বিডিও এসছিল, সবাই এসছিল। এসে যাক আশ্বাস দিয়ে গেছে বলতে 7 জনের আপনার টাকা, আবাস যোজনায় টাকা 7 জনে ঢুকেছে। বাদ বাকি বলছে যে পরের লটে এগুলো ঢুকে যাবে। খুব বেশি দিনের কথা নয়, মাত্র 2.5-3 মাসের মধ্যে জমি কাটতে কাটতে এগিয়ে এসে গ্রাম গিলে নিয়েছে পদ্মা। ঘর বাড়ি ফেলে এলাকা ছেড়েছেন মানুষ। ছেড়ে যাওয়া বাড়িতে, ফেলে যাওয়া বাড়িতে এখনো তুলসী মঞ্চ, ইলেকট্রিক মিটার, দেয়াল, দরজা সব দাঁড়িয়ে আছে। দেয়ালে টাঙানো ঠাকুরের ছবি সব ছেড়ে মানুষজন আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল বাড়িতে। তারানগর প্রাইমারি স্কুল, রাধাকৃষ্ণপুর বাবুজি স্কুল, শেখালিপুর। ক্লাসরুমে মিলিঝুলি সংসার, একতলায় মহিলা শিশু, 2তলায় পুরুষ। সেখানেই বাচ্চাদের পড়াশুনো, উনুনের ধোঁয়া। সেখানে নেই ধর্ম, নেই এসআইআর, আছে শুধু প্রতিদিনের বেঁচে থাকার লড়াই, আর সঙ্গে এক বুক যন্ত্রণা, আচমকাই সবকিছু হারিয়ে ফেলার। স্বপ্ন বাঁচিয়ে রাখা, সরকার জমি দেবে, আবার ঘর হবে, আবার নতুন করে বাঁচা। তার মাঝেই চিন্তা, মাইক্রো ফিন্যান্সের ঋণ আছে, সেখান থেকে তাগাদা আসছে, সেই টাকা কিভাবে শোধ হবে। প্রশাসন থেকে খাবার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে 3 মাস ধরে টাকা আসেনি। আজ তাই খাবার বন্ধ। এবার আমরা খাবো কি? 3 মাস হয়ে গেল, বাড়ি ঘর পড়ে গেছে, এখনো যাওয়া চলার কোনো ব্যাপার নাই। আবার এই যে খাওয়া দাওয়া, ম্যাডামকে টাকা পয়সা দেয়নি, ম্যাডাম 3 মাস থেকে চালাইছে, একটাও টাকা পয়সা দেয়নি। আজকে আমাদের খাবার বন্ধ করে দিয়েছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। কোথায় থাকবো তাও আমাদের জায়গা নাই, এখন অব্দি জায়গা হয়নি আমাদের। আপনার বাড়ি কোন গ্রামে ছিল? রাধাকৃষ্ণপুর। কি কি আছে আপনার বাড়িতে?
আমার স্বামী আছে, আমরা আছি, 2 ছেলে 1 স্বামী। আর তো পাড়া পড়েছি সব অনেকটি আছে। কটা ঘর আছে আপনার এখানে? এখানে 30টা ঘর আছে আমরা টোটাল। ওদের একবারে তলে গেছে জলে, বাড়ি ঘর কিছুই নাই। কোনো আশ্বাস পেয়েছেন জায়গা পাচ্ছেন? না, জায়গা এখানে দেয়নি, কনফার্ম হয়নি বলে বুঝলে গেছে, তো এখনো দেয়নি। আজ না কাল, আজ না পরশু এরকমই করছে। আর আমাদের আজকে ম্যাডামকে টাকা পেমেন্ট দেয়নি বুঝলে আমাদের আজকে খাবার বন্ধ হয়ে গেছে। আমরা কি যে খাবো তা ঠিক নাই, খুব আমাদের অসুবিধা হচ্ছে জানেন। আপনারা এখান থেকে কোথায়? আপনাদের সব কিছু চলে গেছে। যে কোটায় আমরা স্কুল আছি ওই কোটারই বাড়ি ঘর কিচ্ছু নাই। কোথায় থাকবো, কোথায় কি করবো, বাচ্চা খুব অসুবিধা হচ্ছে আমাদের। অনেক আমাদের অসুবিধা হচ্ছে। ভিডিও বলছে আসলে কেন, যে ভিডিও আগে ছিল ওই ভিডিওর মধ্যে এই ভিডিও নাই। ভিডিওটা ভালো ছিল। কিন্তু কেউ বলেন আপনাদের যেতে পাবেন, কি পাবেন আপনারা, কবে পাবেন? না পাবো, কবে পাবো বলেনি কিছু। কখন পাবো ঠিক নাই। কদিন আগে ছিল, রাত্রে বেলা চোরের মতন এসেছিল ভিডিও। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে, বাচ্চাদের ক্লাস হয় না, কি করছে অসুবিধা হচ্ছে, মাস্টারদের অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের কষ্ট, খুব কষ্ট হচ্ছে স্কুলে থাকতে। আরে বাবা, স্কুল আর বাড়ি কি সমান হবে? এই বাচ্চা লাগা নিয়ে আমাকে ঘর ছাড়তে হয়েছে, বাচ্চা আছে, পড়া বন্ধ হয়ে যাচ্ছে। আবার ওই যে পড়া যতক্ষণ না হবে ততক্ষণ ঘরে ঢুকতে পাবো না। কাজে কর্ম তো সমস্যা। হ্যাঁ, আমাদের স্বামী কাজে যায়নি, 3 মাস থেকে বসে আছে। আমাদের চাকরি নয়, আমাদের রাজমিস্ত্রি, পাইট খাটে পাইটের মতন কাজ করি আমরা। না, কিছু করি না আমরা। লোনের লোক এখানে চাইতে আসছে না, লোন পেলে চাইবে না, চাপ দিচ্ছে দেন। আমাদের খুব অসুবিধা হচ্ছে, বন্ধন এসব লোন চাইতে। হ্যাঁ, সে তো ছাড়বে না। ধরেন হয়তো বাড়ি চলে গেছে, হয়তো বুঝবে না কি আমাদের বাড়ির ঘর চলে গেছে, হয়তো বুঝবে না, সরকারের তো বুঝবে না। লোন নিয়েছে, লোন দিতেই হবে। এই বাচ্চাগুলোর দিকে আরো তাকে আরো কষ্ট হচ্ছে, যে পড়ছে, বাইরে এসে পড়ছে, ঘর ছেড়ে দিয়েছে, খুব অসুবিধা হচ্ছে আমাদের। ছেড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে মাত্র 1300 ইট বের করতে পেরেছেন আনারুল ইসলাম। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদি আরো কিছু ইট বের করা যায়। আপনার বাড়িতে টোটাল কত ইট ছিল? 3টা বাড়ি মিলিয়ে? বড় ছেলের ছিল আপনার মোটামুটি 6-7 হাজার। হ্যাঁ। আর ছোটটারই ছিল বেশি, আপনার 8,000 মতো। 8,000 মতো। আর আমারটাতে ছিল আপনার 2,500 থেকে 3,000 মতো। কত ইট বার করতে পেরেছেন? এখন যেটা 8,000 সেটা 2,000 বেরোচ্ছে। আর আচ্ছা, বড় ছেলেটার বেরোচ্ছে আপনার মোটামুটি 3,000। আপনার? আমার 1300। মানে বেশিরভাগটাই চলে গেছে। চলে গেছে। আমরা এখানে 30 বছর থেকে আছি। 30 বছর? তখন থেকে কিছু আপনার কাটাকাটি হয়নি। আচ্ছা। এই বেকারি কাটাকাটিটা বেশ ভয়ঙ্কর মতো। এখনো চলছে তো ভাঙনটা? এখন আপনার ভাঙনটা আপনার এখন যতটা জায়গা আছে রয়েছেন, ওটা ধস নামছে প্রচুর। পুরো ধস নেমে যাচ্ছে? পুরো ধস নেমে যাচ্ছে, মানে এরকম আচমকা বসে যাচ্ছে পুরো? না, আচমকা বসছে না আপনার, কিন্তু ফাটল ধরছে, ধরে বসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা
ডিপ হয়ে গেছে তার মানে? অনেকটা। আপনার এটা পানি যেটা আছে হ্যাঁ। সেটা 40 ফুট আছে, মেপে গেছে সরকার থেকে। 40 ফুট? জি। আমার তো মানে গাছপাত সব একদম সোজা ঢুকে যাবে। সোজা আপনার যতটা ঘর গিয়েছে আপনার সোজা ঢুকে গেছে। আচ্ছা, সরকার কত টাকা দেবে বলেছে? সরকার 1,20,000 টাকা। তো আপনার তো 3টে ঘর ছিল, তো 1,20,000 টাকা আপনার 3টে ঘর হবে না? 3টে ঘরের জন্য আলাদা? মানে আলাদা আলাদা ছেলে আছে, আমি আছি, ছেলেদের আলাদা ঘর, বড় ছেলের আলাদা ঘর, ছোট ছেলের আলাদা ঘর। আচ্ছা, ওরা আপনার 3 ছেলেও পাবে 1,20,000 করে, যাদের ঘর চলে গেছে। তাদের ঘর চলে গেছে। আর জি। আপনার এমনি মানে জিনিসপত্র বার করতে পেরেছিলেন নাকি না সেসব? জি না, বের করেছি কিছু বার করেছেন? জি। আচ্ছা আচ্ছা। আপনার ছেলেরা কি করে? রাজমিস্ত্রি কাজ করে। এখানেই নাকি? জি না, চেন্নাই থাকে। চেন্নাইতে কাজ করে। জি। বেশিরভাগ বাড়ির পুরুষরাই রাজমিস্ত্রির কাজে বাইরে থাকেন, কেউ চেন্নাই, কেউ বা অন্য কোথাও। যাদের বাড়িতে পুরুষ নেই তাদের বাড়ি পড়েই আছে, ইট বের করার মতো কেউ নেই। অস্থায়ী আস্তানা ছেড়ে মাঝে মাঝে এসে নদীর ধারে বৃদ্ধ এনামুল হক, রেহানা বিবিরা পাড়ে দাঁড়িয়ে খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া বাড়ি। আঙুল দিয়ে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, ওই যে ওইখানটা দেখছেন, ওইখানেই ছিল আমাদের ঘর।